হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার ফুল মার্কস। তো কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা ভাববে যে ম্যাম সবাই কেন, মানে এখানের সবাই, কলকাতার সবাই, দিল্লির সবাই, মুম্বাইয়ের সবাই, তাই জন্য তিনবার সবাই বলেছি, জোকস অ্যাপার্ট। ওকে, তো দেখো আমরা যে এই চ্যানেলে আমরা যে স্পোকেন ইংলিশ শিখছি গ্রামার চ্যানেলে। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা কি শিখবো, যে স্পোকেন ইংলিশ যখন আমরা কথা বলছি, যখন কারোর সাথে আমরা ইংলিশে কথা বলতে চাইছি, যে হেজিটেশন আমাদের যাতে না হয়, আমাদের যাতে আমরা খুব ফ্লুয়েন্টলিভাবে ইংলিশ বলতে পারি, সেইভাবে আমি তোমাদেরকে গাইড করছি। আমার এক একটা ভিডিওতে আমি নানা রকম টিপস দিচ্ছি, ট্রিক্স দিচ্ছি, যে যাতে করে তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে অন্যদের কাছে খুলে ধরতে পারো, ওপেন করতে পারো থ্রু ইংলিশ, মিন্স ইংলিশ কথা বলে। ওকে, তো আজকের এই চ্যানেলে অলরেডি এটা ক্লাস 6 দেখতে পাচ্ছ। তোমরা যেই চ্যানেলটাকে ফলো করবে, তো ক্লাস 1 থেকে স্টার্ট করবে। ক্লাস 1 থেকে যদি তোমরা স্টার্ট করো, তো স্টেপ বাই স্টেপ তোমরা গাইডেন্সটা পেয়ে যাবে। হঠাৎ করে মনে করো তুমি একটা ক্লাস নাম্বার 6 দেখলে, যে আগের ক্লাসগুলোকে তুমি দেখলে না, তখন কি হবে, তোমার একটু ছাড়া মনে হবে, একটু মনে হবে যে এটা কেন, কিন্তু তার আগের ক্লাসটা তুমি করোনি। তাই জন্য তোমাকে কি করতে হবে, ক্লাস 1 থেকেই তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো আমি এর আগে তোমাদেরকে নানা রকম স্পোকেন ইংলিশে নানা রকম কথা বলেছি, যে আজকের আমি যে তোমাদের সাথে কথা বলবো, যেটা একটা খুব কমন টপিক, সেটা হচ্ছে হবি। দেখো, তো যখনই তোমরা কারোর সাথে কথা বলছো, নিজেকে ইন্ট্রোডিউস করছো, তখন একটা বেসিক কমন কোয়েশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর হবি। এই হবি, প্রথম কথা, অনেকেই আছো যে হবি জিনিসটাকে ঠিক একটু গুলিয়ে ফেলো, বুঝতে পারো হবিটা কি, বাট ঠিক মতন বুঝতে পারো না। হবি কি, আমার ফিউচার গোল কি, সব গুলিয়ে যায়। ওকে, আমার ফিউচারে আমি এটা করতে চাই, তাহলে কি ওটাই আমার হবি? না, হবি হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি তোমার লেজার টাইমে, স্পেয়ার টাইমে করছো, যেটা করতে তোমার খুব ভালো লাগছে, বাট সেটা কিন্তু এমন নয় যে সেটা করলে তোমার আর্নিং হবে বা কিছু হবে। সেটা জাস্ট তোমাকে প্লেজার দিচ্ছে, সেটা করতে তুমি কারোর বলার দরকার নেই ওটা করার জন্য, যে এটা কর, কেউ ফোর্স করছে না তোমাকে করতে। বাট ওটা তুমি এমন একটা জিনিস যেটা নো ম্যাটার হোয়াট, যতই তোমার কাজ থাকুক থাকুক, তুমি সেটাকে করছো, সেটা হচ্ছে হবি। এমন প্রথম কথা, আমরা যাদের যে হবি আছে, সব সময় যে হবি তোমাকে একটা কাজ দেবে সেটা কিন্তু না। ওকে, বাট কিছু এমন লাকি মানুষও আছে যাদের হবিটাই তাদের প্রফেশন। ওকে, যেমন আমি ছোটোবেলা থেকেই, যখন আমি ক্লাস 12-এ ছিলাম, ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 12, মিনস 10+2, তখন হঠাৎ একদিন আই ডিসকভার্ড যে আমার রিয়েলি বাচ্চাদেরকে পড়াতে, বাচ্চাদেরকে টিউটার করতে ভালো লাগে। তখন আমি হঠাৎ করে ডিসকভার করলাম যে টিচিংটাই অ্যাকচুয়ালি আমার হবি, আমি টিচিংটাই করতে ভালোবাসি। লাস্টে যখন আমি জানতে পেরে গেলাম যে এইটাই আমার হবি আর এটাই আমি করতে চাই, তখন আমি আস্তে আস্তে সেভাবে সেই রাস্তায় চলা শুরু করলাম। তোমরা সবাই জানো যে যদি আমি ডাক্তার হতে যাই তার আলাদা পড়াশোনা, যারা ইঞ্জিনিয়ার হতে যায় তার আলাদা পড়াশোনা, সেমনি যখন টিচার হতে যাই তো তার আলাদা পড়াশোনা, আলাদা ট্রেনিং। তো আমি ক্লাস 12-এর পর থেকে যখন আমি শিওর হয়ে গেলাম যে টিচিং আমার হবি, তখন আমি সেইভাবে আমার যে পরের যে নেক্সট যে পড়াশোনাটা, যে ট্রেনিংগুলো নেব, সেগুলোকে প্ল্যান করলাম। সেমনি এখন আজকে যে আমি হবির কথা বলবো, দেখো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার হবি কি, হোয়াট ইজ ইউর হবি, তো মনে করো হবি তো অনেকের অনেক রকম হতে পারে। কারোর মুভি দেখাই হবি, কারোর রিড করা হবি, কারোর গান শোনা হবি। তো এমন না যে শুধু তুমি এই একটা কথা বলে যাবে, আচ্ছা মাই ফেভারিট হবি ইজ ওয়াচিং আ মুভি। ওকে, কিন্তু তুমি যখন কাউকে এটা বলবে, তখন তুমি তোমার হবি নিয়ে যখন তুমি কাউকে বলবে যে মাই ফেভারিট হবি বা মাই হবি ইজ ওয়াচিং মুভি, তখন কিন্তু সে তোমাকে সেইটার পরিপ্রেক্ষিতে অনেক কটা কোয়েশ্চেন করতে পারে। ইউ শুড বি রেডি উইথ দ্যাট আনসার,
যে কোশ্চেনগুলো সে করবে এই হবি শোনার পর, সেই কোশ্চেনগুলো তোমাকে আগের থেকেই ভেবে নিতে হবে যে এই কোশ্চেন সে করতে পারে আর তার কি উত্তর দেবো। আমি আজকে তোমাদেরকে তাই শেখাবো। ওকে, চলো লেটস স্টার্ট। আজকের তাহলে ক্লাস শুরু করা যাক। ওকে, দেখো ফার্স্ট হচ্ছে যে প্রথমে তোমাকে কেউ জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর হবি, হোয়াট ইজ ইউর হবি। বেসিক কোশ্চেন, তোমার হবি কি, এটাকে যখন আমরা ইংলিশে বলবো হোয়াট ইজ ইউর হবি। ওকে, তো মাই হবি ইজ টু ওয়াচ মুভিজ। কেমন করে বলবে? মাই হবি ইজ টু ওয়াচ মুভিজ। ওকে, আমার হবি মুভি দেখা। আমি এটা বলছি না আমার হবি, যদি কারোর মুভি দেখা হবে, আমি দুটো এক্সাম্পল দেবো, সে তার রেফারেন্স নিয়ে তোমরা নিজেদের হবিটাকে বলবে। দেখো, মাই হবি ইজ টু ওয়াচ মুভিজ। ওকে, সিরিজ অন ওটিটি প্ল্যাটফর্ম। ওকে, কিছু কিছু সিরিজ থাকে ওটিটি প্ল্যাটফর্মে, যেমন অ্যামাজন নেটফ্লিক্স, হটস্টার, এগুলো হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্মে কিছু কিছু খুবই ভালো তোমার সিরিজ থাকে, সেগুলোকে দেখাও অনেকের হবি থাকে, যে আমি শুধু ওই সিরিজগুলো দেখবো, ওগুলোই আমার লেজার টাইমে, ওটাই আমার একমাত্র এন্টারটেনমেন্ট। ওকে, তো কি বলবে? মাই হবি ইজ টু ওয়াচ মুভিজ। যখন তুমি এটা বলবে, তখন যাকে তুমি বলছো সে কিন্তু একটা কোয়েশ্চেন তোমাকে ইনভেরিয়েবলি করবে, দ্যাট ইজ হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। এটা বেসিক কোয়েশ্চেন। এটা নেক্সট মানে এই কথা বলার পরে অবভিয়াসলি এই প্রশ্নটা আসবে, তখন তুমি অবভিয়াসলি বলবে, যেমন মাই ফেভারিট অ্যাক্টর ইজ অমিতাভ বচ্চন। ওকে, ইনফ্যাক্ট আমার মতন অনেকেরই। ওকে, এখন রিসেন্ট টাইমে অনেকেই আছে, রাজকুমার রাও আছে, বরুণ ধাওয়ান আছে, জন আব্রাহাম আছে, অনেকেই আছে। ওকে, লিস্ট অনেক লম্বা, বাট যাকে একটা দেখলেই মনে হয় যে দারুণ, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। আর অ্যাক্ট্রেস, এবারে অ্যাক্ট্রেসও অনেক আছে। ওকে, যেমন বিদ্যা বালান আমার ফেভারিট অ্যাক্ট্রেস, তেমনি তোমরাও তোমাদের যে ফেভারিট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস আছে আমাকে কমেন্ট করে পাঠাবে। আই ওয়ান্ট টু সি দ্যাট, যে কার কার ফেভারিট অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস আমার ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে মিলছে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা হতে পারে, হোয়াট কাইন্ড অফ মুভি ডু ইউ লাইক। হোয়াটের জায়গায় তুমি কিন্তু এখানে কিন্তু কেউ হুইচও বলে থাকবে। হুইচ কাইন্ড অফ মুভি ডু ইউ লাইক, কী ধরনের সিনেমা বা মুভি তুমি ভালোবাসো। হতেই পারে এটা, এই কোশ্চেনটা হতেই পারে যে কী ধরনের মুভি তুমি ভালোবাসো। হুইচ কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ মুভি ডু ইউ লাইক। যেমন আমার কথা যদি আমি বলি, তাহলে আমি সবসময় কমেডি মুভি দেখতে ভালোবাসি, আমার ভালো লাগে কমেডি মুভি দেখতে। এবারে যখন তুমি বলছো যে তুমি কমেডি মুভি দেখতে ভালোবাসো, তখন অবভিয়াস কোশ্চেন আসবে এটা যে জাস্ট গিভ মি সাম এক্সাম্পল অফ কমেডি মুভি। আমাকে কিছু এক্সাম্পল দাও কমেডি মুভির, যেমন ফির হেরাফেরি, দিস কাইন্ড অফ মুভিজ। ওকে, আই ওয়ান্ট টু ওয়াচ, আই লাভ টু ওয়াচ। ওকে, দেন নেক্সট, ইয়োর ফেভারিট মুভি, তোমার ফেভারিট মুভি কি? এত যে তুমি মুভি দেখো, তুমি মুভি দেখতে ভালোবাসো, তো এই কোশ্চেনটা অবভিয়াস যে হুইচ ইজ ইয়োর ফেভারিট মুভি আর হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি। সো অবভিয়াসলি তোমরা নিজেদের যে ফেভারিট মুভি আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ফেভারিট মুভি হচ্ছে কাহিনী, বিদ্যা বালানের কাহিনী। ওকে, তো দেখো, যদি তুমি বলো আই লাভ টু ওয়াচ মাই হবি ইজ টু ওয়াচ মুভিজ, তো তার নেক্সট এই কোশ্চেনগুলো কিন্তু হতে পারে। এগুলোকে রেফারেন্স নিয়ে তোমরা নিজেদের হবিটা বলা প্র্যাকটিস করবে। নেক্সট আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে নেক্সট হবি যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রিডিং। ওকে, অনেকেরই হবি থাকে রিড নভেলস। ওকে, এবারে তুমি যখন বলবে মাই হবি ইজ টু রিড নভেলস, ওকে, তখন নেক্সট কোশ্চেন আসবে যে তোমার ফেভারিট অথার, পোয়েট, রাইটার কে। সো এখানে তুমি যে হু ইজ ইউর ফেভারিট অথার, এই কোশ্চেনটা আসবে, তো ইউ শুড বি রেডি উইথ দ্য আনসার। ওকে, তোমার আনসারের সাথে তোমাকে রেডি থাকতে হবে। এমন না যে তুমি একটা জাস্ট বলার জন্য বলে দিলে, যে যখন তোমাকে কোয়েশ্চেন করছে তুমি বলতে পারছো না, তুমি তখন সে বুঝতেই পারবে যে তুমি ওটা জাস্ট বলার জন্য বলেছো, ইট ডিডন্ট মিন ইট। ওকে, তো ফার্স্ট যদি তুমি বলো যে তোমার হবি, মাই হবি ইজ টু রিড নভেলস,
তো নেক্সট কোয়েশ্চেন যাকে তুমি বলছো সে তোমাকে প্রশ্নটা করতেই পারে, হু ইজ ইউর ফেভারিট অথার? তো যেমন আমার ফেভারিট অথার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। আমি সব সময় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে নভেল পড়তে ভালোবাসি, আমি সুনীল গঙ্গোপাধ্যায়কেই পড়ি। যখন তুমি এটা বলবে তখন অবভিয়াসলি তোমরা যে কোনো নিজের নিজের পছন্দের রাইটার, পোয়েট, অথারের নাম আমাকে লিখে পাঠাবে, আর তোমরা তাদের কথাই বলবে। আমার এমন না যে আমি সুনীল গঙ্গোপাধ্যায় বলছি বলে তোমরাও সুনীল গঙ্গোপাধ্যায় বলো, তোমাদের যারা তোমাদের পছন্দ করো তোমরা তাদের বলবে। ওকে, এখন হোয়াট হ্যাভ ইউ রেড অলরেডি? যখন তুমি বলবে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পড়তে, নভেলস পড়তে আমি খুব ভালোবাসি, তখন বলবে যে কী কী তুমি অলরেডি পড়েছো। তখন ন্যাচারালি তুমি যা যা পড়েছো তা তো বলতেই পারি। আমি যেগুলো পড়েছি 2-4টে আমি এখানে লিখেছি, যেমন সেই সময় পড়েছি, প্রথম আলো পড়েছি, পূর্ব পশ্চিম পড়েছি, অরণ্যের দিনরাত্রি পড়েছি। এগুলো যে আমি পড়েছি সেগুলো আমি এখানে মেনশন করব যদি কেউ আমাকে এটা কোয়েশ্চেন করে। ওকে, তো যখন আমরা হবিজ নিয়ে কথা বলবো তখন আমরা যে হবিজটাই বলি তার সাথে সাথে 2-3 লাইন আমাদেরকে এটা বলতে হবে। আর যদি তুমি মনে করো তুমি বললে না, বাট কেউ তোমাকে এটা কোয়েশ্চেনও করতে পারে, তো ইউ শুড বি রেডি। ওকে, 2-3টা সেন্টেন্স তোমাকে তোমার হবি সম্বন্ধে বলতে হবে, দেন তোমার আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। দেখো, আমি যখন এই ক্লাসটা তোমাদেরকে করাচ্ছি তখন অবভিয়াসলি তোমাদের যেহেতু আমি বোঝাচ্ছি, করছি, এই সমস্ত ভিডিওর সাথে এগুলো যখন তোমরা কারোর কাছে প্রেজেন্ট করবে তখন কিভাবে করবে, এর সাথে কিন্তু আরেকটা ছোট্ট ক্লিপ তোমাদের প্রতিটা ভিডিওর সাথে আমি দিয়ে দেবো, যে কিভাবে অডিও ক্লিপ তোমরা পাবে, যে কিভাবে এই কথাগুলো তোমরা যখন বলবে কিভাবে বলবে, সেই অডিও ক্লিপগুলো দেখে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আজকের ক্লাসে তোমরা যা শিখলে সেটা হচ্ছে হবিজ নিয়ে কথা বলা, হবিজ নিয়ে আমরা ডিসকাশন করলাম। আর হবিজ যদি আমরা কাউকে বলি তাহলে হবিজ নিয়ে কী কী কোয়েশ্চেন আমাদেরকে করা যেতে পারে আর আমরা কী কী আনসারের সাথে রেডি থাকবো সেটা নিয়ে আমরা কথা বললাম। আমি খুব বেশি করে এটা এক্সপেক্ট করব যে আমার যে স্টুডেন্টরা যারা আমার ভিডিও ফলো করছো, আমার বন্ধুরা, আমার কলিগরা যারাই আমার এই ভিডিও দেখছো, তারা আমাকে তাদের নিজেদের হবিজ, ফেভারিট অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ফেভারিট অথার, ফেভারিট রাইটারের নাম লিখে পাঠাবে। আমি রিয়েলি এটা আমার খুব ভালো লাগবে যদি তোমরা আমাকে মেসেজ করো, তোমরা যদি কমেন্ট করো যে তোমাদের ফেভারিট অ্যাক্টর, অ্যাক্ট্রেসকে, তোমরা কি বই পড়তে ভালোবাসো, কি নভেলস তোমরা অলরেডি পড়েছো। ওকে, নেক্সট ভিডিওতে আবার আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, এই টপিক যেই টপিকগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা খুব ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস করো। আর দেখো, যত তোমরা প্র্যাকটিস করবে ইংলিশ কিন্তু ততই তোমাদের ইমপ্রুভ হবে, ভালো হবে। ওকে, যখন তোমরা প্র্যাকটিসটাকে ভালো রাখবে, অ্যাটলিস্ট একটা টাইম তোমরা সেট করো যে এই টাইমে এতটা টাইম আমরা ইংলিশ বলা প্র্যাকটিস করব। অলরেডি কার সাথে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে, কি কি টিপস অ্যান্ড ট্রিক্স অলরেডি আমি আমার পুরনো ভিডিওতে, আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আমার সাথে থাকো, আমার দেওয়া ট্রিক্সগুলো ফলো করো, প্র্যাকটিস করো। শুধু প্র্যাকটিস না যে শিখছো, আজকের আমি এটা পড়লাম, এটা আমি শিখলাম, এগুলোকে প্র্যাকটিস করো, মানে ইউজও করো। যখন তুমি কারোর সাথে কথা বলছো সেই সেন্টেন্সগুলো ইংলিশে বলা ইউজও করো। আমি অলরেডি বলেছি যে থিঙ্ক তো তোমরা ইংলিশে করবে, তার সাথে সাথে ইউজ করাও শুরু করো। চলো, আজকের এই পর্যন্ত। আবার একটা নতুন টপিক নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি। আমার সাথে থাকো, আর সবাইকে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমাকে কমেন্ট কিন্তু অবশ্যই করবে যে কাদের কে ফেভারিট অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হবিজ অ্যান্ড কী কী বই তোমরা পড়তে ভালোবাসো, যাদের রিডিং, যাদের হবিজ, তারা কী কী বই অলরেডি পড়েছো, কোন অথারকে তোমরা ফলো করো, সব আমাকে কমেন্ট করে লিখে জানাবে। আরেকটা কথা, এমন না যে আজকে যেমন আমি দুটো টপিক নিয়ে আলোচনা করলাম হবিজের, একটা হচ্ছে মুভি দেখা আর একটা হচ্ছে বই পড়া। এবারে অনেকের তো অনেক রকম হতে, কারোর গার্ডেনিং হতে পারে, কারোর স্ট্যাম্প কালেকশন হতে পারে হবিজ। তো অবভিয়াসলি তোমরা সেই টপিকের উপরেই কোশ্চেন কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। অ্যাটলিস্ট 3 সেন্টেন্স তোমরা নিজেরা এর রেফারেন্স নিয়ে প্র্যাকটিস করবে। চলো, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।